নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। বন্ধুরা, আজকে মকর রাশি মকর লগ্ন নিয়ে আলোচনা করব। এই 2024 সাল মকর রাশির মানুষদের কেমন যাবে এবং কোন কোন বিষয়ের উপর সচেতন থাকতে হবে তা নিয়ে বিস্তারিত বলবো। এই 2024 সাল খুবই শুভ সাল, কেননা এই বছরে 2+0+0+4=8। এই 8 সংখ্যা হচ্ছে খুবই শুভ। এটি কর্মের জন্য অত্যন্ত উপযোগী সময় এবং এই বছরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। মকর রাশি রাশিচক্রের দশম রাশি। এই রাশির অধিপতিদেব স্বয়ং শনি মহারাজ। এই রাশিটিকে পৃথ্বীতত্ত্ব রাশি হিসেবেও ধরা হয়ে থাকে। মকর রাশি বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছরটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে এবং এই বছরে বেশ কিছু দিকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই পরিবর্তনটা অবশ্যই ভালো দিকে। 2024-এর শুরুতে, বছরের শুরুতে এপ্রিল মাস পর্যন্ত কিছুটা হতাশা থাকতে দেখা যাবে এবং এই সময় অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচও বৃদ্ধি পাবে। এই সময় তোমাদের একটু স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, সেই জন্য বলছি তোমাদের একটুখানি খাওয়া দাওয়ার ওপরে নজর রাখতে হবে এই সময়টা, আর একটুখানি নিজেদের খরচের ওপর একটুখানি তোমাদের লক্ষ্য করতে হবে। আয় বুঝেই ব্যয় করবে এই সময়টা। তবে বন্ধুরা, মে মাসের পর থেকে তোমাদের আস্তে আস্তে ভাগ্য নতুন চমক আসবে এবং সেই চমক একমাত্র দেবগুরু বৃহস্পতি দেবী নিয়ে আসবে এবং বৃহস্পতি দেবের এই শুভ স্থানে অবস্থান করার কারণে তোমাদের ভাগ্যে এক পরিবর্তন দেখতে হবে। কাজের দিক থেকে তোমরা সম্মান পাবে, সুনাম বৃদ্ধি পাবে। এই সময় তোমাদের পিতার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ ছিল সেই পিতার দিকে সম্পর্কও আস্তে আস্তে ভালো হতে থাকবে, পিতার স্বাস্থ্যও আস্তে আস্তে ঠিক হতে থাকবে। বন্ধুরা, প্রায় বহু বছর পর মকর রাশির এক নতুন সুযোগ আসছে এবং সেই সুযোগ রাহুদেব নিয়ে আসছে। প্রায় বহু বছর পর রাহুদেব মকর রাশির ঘরে প্রায় 1.5 বছর শুভ স্থানে থাকবে এবং এই শুভ স্থানে থাকার কারণে সোশ্যাল কাজে, অনলাইন কাজে তোমাদের উন্নতি আসবেই আসবে এবং রাহুদেবের এই দৃষ্টির জন্য তোমাদের নতুন জগৎ তৈরি হবে এবং সেই জগতে তোমাদের এক নতুন কর্মপ্রাপ্তি হবে। এই সময় কর্মের প্রতি ভালোবাসা বাড়বে এবং খুবই শুভ যোগ থাকবে, খুবই পজিটিভ থাকবে। তোমাদের খালি হাতে বসতে দেবে না, তোমরা কিছু না কিছু কাজ তোমরা এই সময়টা করবে। কবে থেকে? সেটা মে মাসের পর থেকে হবে এবং সেই মে মাসের পর থেকে রাহুদেবের স্থিতি ভালো থাকার কারণে। এবার আসি বন্ধুরা, শনি মহারাজের কিছু কথা নিয়ে কিছু বলি। শনি মহারাজ কি দিতে চলেছে এই বছরে মকর রাশিদের জন্য? বন্ধুরা, মকর রাশি শনির 7.5 চলছে তোমরা জানো এবং এই শনির 7.5 এই বছর 2024-এর শেষ পর্যায়ে এবং এই শেষ পর্যায়ের ঠিক আগে থেকে তোমাদের শনি মহারাজ কিছু না কিছু ফল তোমাদের দেবে। এতদিন তোমরা যে কষ্ট করেছো, কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে ছিলে, সেইগুলো এবার আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে এবং শনিদেবের কৃপাতে তোমরা অনেক কিছু পাবে। এই শনিদেবের কৃপা জুলাই মাসের পর থাকতে দেখা যাবে এবং তোমরা পারিবারিক সমস্যা এবং যাদের মানসিক সমস্যা ছিল, আর্থিক সমস্যা ছিল, স্বাস্থ্যগত সমস্যা ছিল, সেগুলো অনেকটাই কেটে যাবে এবং তোমাদের এক নতুন বছরে তোমাদের কিছু ফল প্রদান করবে শনি মহারাজ। মকর রাশির ব্যক্তিরা তোমরা প্রতিদিন শনি মহারাজের বীজমন্ত্র পাঠ করো, কমপক্ষে 28 বার, বেশি করতে পারলে 108 বার পাঠ করো এবং সাথে করে শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করো এবং তোমরা যদি পারো প্রত্যেকটা দিন, বিশেষ করে সোমবার, তোমরা মহাদেবের পুজো করো এবং মহাদেবের মহামন্ত্র ওং নমঃ শিবায় এইটা পাঠ করো কমপক্ষে 28 বার কিংবা 108 বার। তোমাদের যত সমস্যা ছিল অনেকটা কেটে যাবে এবং সামনের দিন আরও ভালো হয়ে উঠবে। মকর রাশি নতুন জিনিস দেখতে পাবে, নতুন পৃথিবী তোমাদের জন্য তৈরি হতে চলেছে, তৈরি থেকো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ভালো লাগলে মকর রাশির বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তারাও দেখতে পারে যে সামনের দিন কি আসতে চলেছে। বন্ধুরা, ভালো থেকো, ভগবানের ওপর বিশ্বাস রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।